গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে সকাল 9:30। তো এখন টিফিন বানানো হয়ে গেছে আর পুচকু এখনও ঘুম থেকে ওঠেনি। আর এই যে টিফিন এখন একটু খেয়ে নেব, আর পুচকু উঠুক, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো দিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এই যে দেখো, সকালবেলা আর কি কিছু খেতে ভালো লাগে না, তো সেই জন্য সকালে একটু হরলিক্স খাচ্ছি, এই আর কি। আর বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, আমার এই ব্লগটা আর কি অনেক দিন আগেকার করা। তোমরা দেখলেই বুঝতে পারবে, 1 মাস আগের ব্লগ। তো এটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি, আর সেটা কেন শেয়ার করছি তোমাদেরকে একটু পরেই আমি বলছি। তো এখন তোমরা দেখতে থাকো আর কি। কেন কাঁদছো? কেন ফোন দেখবে? ফোনে কি আছে? ফোনে কি দেখার মতো আছে বলো তো? কার্টুন দেখার? আচ্ছা, একটু পরে উঠে মুখ ধুতে হবে, খেতে হবে, তারপরে তো দেখবে। এখন এখন তো 10টা বাজে, তুমি জানো? তুমি যে এই 10টার সময় ঘুম থেকে উঠলে, তুমি কি জানো তুমি কটার সময় ঘুম থেকে উঠেছো? তুমি জানো কটায়? বলো, কটা বাজে এখন? এখনো ওঠোনি? ও, তুমি এখনো শুয়ে আছো? ও তাই? তাহলে উঠে কি করবে? পড়াশোনা করতে হবে তো। পড়াশোনা করবে না? কি হলো, তুমি পড়াশোনা করবে না? দেখো এদিকে, তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও। ওইদিকে কি আছে? কি আছে ওইদিকে? এই পড়াশোনা করবে না? পড়াশোনা করার কথা বললে তুমি অন্যমনস্ক হয়ে যাও, তাই তো? পড়াশোনা করতে ভালো লাগে না? কেন? তাহলে কি করতে ভালো লাগে? ফোন দেখতে ভালো লাগে। ভালো লাগবে, বুঝেছো? নাহলে পড়াশোনা করতে ভালো লাগবে না। সবাইকে গুড মর্নিং বলে দাও। তো এখানে দেখো, একটু সুজি করছি, আর এখানে হচ্ছে একটু রুটি করে সেটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। তো এটা আর কি পুচকুকে খাওয়াবো বলে। আর তারপরে দেখো, মাছ বিক্রি করতে এসেছিলো পাড়াতে, তো সেখান থেকে একটু মাছ কেনা হয়েছে। আর এদিকে পোনা মাছ আগের দিনের একটু ছিল, তো সেটা দিয়ে ঝোল করবে মাই রান্নাটা করবে আজকে আর কি। তো তারপরে দেখো, এটা হচ্ছে লাউয়ের যে খোসাটা, সেটা আমি সবজিগুলো কেটে দিয়েছি, আর মা রান্নাটা বসিয়ে দেবে আর কি তাড়াতাড়ি করে। তো এখানে ডাঁটা, আলু, বেগুন, তো এই সমস্ত দিয়ে একটা সবজি রান্না, মানে একটা ঝোল রান্না করবে। আর তারপরে মাছটা, যেটা আর একটা মাছ দেখলে, ওটার নামটা আমি সত্যি জানি না, ভুলে গেছি। তো ওই মাছটা দিয়ে একটু ঝাল ঝাল করবে আর কি। তো সেই জন্যই আমি সমস্ত কিছু সবজি কেটে টেটে দিয়েছি রেডি করে। আর এটা হচ্ছে, মানে যখন ব্লগটা বানানো তখন আমি ছিলাম আমার বাপের বাড়িতে। তো এখন আমি আমার বাড়িতে চলে এসেছি, কিন্তু এটা আমার বাপের বাড়ির ব্লগ, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো কেন শেয়ার করছি সেটা তোমাদেরকে বলি। এই মুহূর্তগুলো আমার জীবন থেকে আমি হারিয়ে ফেললাম, তো আর কখনোই এই মুহূর্তগুলোকে আমি ফিরে পাবো না। তো সেই জন্যই আর কি এই ভ্লগগুলো আমি বানিয়ে রেখেছিলাম। তোমরা তো জানতেই যে আমার বাবা অসুস্থ, তো সেই জন্যই আমি ভ্লগগুলো বানাতাম, কিন্তু ছাড়তে পারতাম না, সময় পেতাম না। তো এই যে দেখো, আমার বাবাকে সকালবেলা মানে ফল কেটে দিচ্ছি, আর মানে যা যা আর কি বাবার সাথে করেছিলাম, আমি কিছু কিছু করে ভিডিও করে রেখেছিলাম। তো সেটাই আমার এখন মানে মনে হচ্ছে যে আরও যদি আমি জানতাম আগে যে আমার বাবা আর আমার কাছে থাকবে না, তো আমি হয়তো আরও ভিডিও করে রাখতে পারতাম। আমি ভাবিনি যে বাবা চলে যাবে আমাকে ছেড়ে, তো সেই জন্যই আর কি। তো যতটুকু ভিডিও করা ছিল আমি চেয়েছি সেটাই আর কি, মানে একটা ব্লগ করে আমি এটা রেখে দিই। এটাই বলতে পারো শেষ বাবার ভিডিও করা। তো সেই জন্যই আর কি এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর তো কোনো দিনও এইভাবে ভিডিও আমি করতে পারবো না,
তো সেই জন্যই আর কি। তো এতদিন তোমাদের থেকে আমার দূরে থাকার কারণ এটাই ছিল, আমার বাবাকে আমি হারিয়েই ফেলেছি। অনেক শরীর অসুস্থ ছিল, তো ভেবেছিলাম আবার ঠিক হয়ে যাবে, আমি ফিরিয়ে আনতে পারবো, কিন্তু আমি পারিনি ফিরিয়ে আনতে। তো যাই হোক, তো এখন আমি আমার বাড়িতে চলে এসেছি। বর্তমানে এখন আমি আমার বাড়িতে আছি। আমার মা অনেকটাই একা হয়ে গেছে। তো যাই হোক, এগুলো সব ভুলে আমি নতুন করে আবার ভিডিও বানানোর চেষ্টা করছি। তো আমি এই ভিডিওটা ছাড়ার কারণ একটাই, যে ফোন থেকে যদি কোনো কারণে ভিডিওগুলো ডিলিটও হয়ে যায়, তো যেহেতু আমি ব্লগটা ছাড়বো, তো সেহেতু এটা থেকেই যাবে, পরেও আমি চাইলে আমি এগুলো দেখতে পারবো। তো সেই কারণেই আমি এই ভিডিওটা, হয়ে গেছে 1 মাস আগে আমার বাবা মারা গেছে, এপ্রিলের 1 তারিখে। তো এটা অনেক দিন আগেরই ভিডিও, তো সেই জন্যই আমি ভিডিওগুলোকে একদমই হাতছাড়া করতে চাই না। তো সেই জন্যই আমি ভিডিওগুলো ছাড়ছি। আর প্লিজ বন্ধুরা, তোমরা আমার পাশে অবশ্যই করে থেকো। এখন থেকে আমি রেগুলারই তোমাদের সামনে ভিডিও দেব, তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো, কথা দিচ্ছি। আর সত্যি কথা বলতে, মানুষ না থাকলে তার পরে তার গুরুত্বটা অনেক বেশি বোঝা যায়, যেটা আমি এখন ফিল করতে পারছি, যে আমার বাবা আমার কাছে কতটা ছিল। প্রত্যেক সন্তানের পিছনেই তার বাবা মা দুজনেরই ভূমিকা অসীম থাকে। তো আমার বাবা আমার কাছে একটা অন্য রকম একটা জগৎ ছিল, সেটা আমি এখন বুঝছি। না, আগেও বুঝতাম, কিন্তু এখন মানে এতটাই কষ্ট হচ্ছে, তো তারপরেও মানে আমি ভাবতেই পারছি না যে আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি চাইবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সবার বাবা আর কি সব ছেলেমেয়ের কাছে থাকুক। তো আমি যেভাবে হারিয়ে ফেললাম, মাত্র 4-5টা মাসের মধ্যেই আর কি বাবাকে হারিয়ে ফেললাম, তো এরকমটা কারোর জীবনে যেন না হয়। তো খুবই কষ্ট পেয়েছি। তো যাই হোক, কিছু করার নেই, কোনো কিছু তো আর আমাদের হাতে নেই যে চাইলেই সব কিছু রেখে দিতে পারবো। অনেক চেষ্টা করেছিলাম, অনেক কিছু করেছিলাম যাতে বাবা সুস্থ হয়ে যায়। বাবার আসলে 2টো কিডনি নষ্ট হয়ে গেছিলো, যার জন্য ডায়ালিসিস নেওয়ার পরেও তাকে বেশি দিন আর রাখা যায়নি। তো যাই হোক, তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আর অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। তো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো, কারণ কিছু একটা ধরে তো এই কষ্টটাকে ভোলার চেষ্টা করতেই হবে। তো আমার আপন বলতে পরিবার, আর তারপরে তোমরা তো জানি পরিবারের একজনকে আমি হারিয়ে ফেলেছি। তো তোমাদেরকে ধরে আমি আবার নতুন করে অন্য কিছু ভাবার চেষ্টা করব। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।